অসংখ্য ধন্যবাদ। আমার কথা হচ্ছে সিকিউরিটি ফেইলিয়ারের কারণ, এবং আরেকটা জিনিস হলো এগুলির কোনো জবাবদিহিতা নাই। তো আপনি যে কাউকে যে বলবেন যে আমার প্রথম আমার উচিত, আমি মনে করতাম যে প্রধান উপদেষ্টার কাজ স্বরাষ্ট্র উপদেষ্টাকে ডেকে প্রথমে জিজ্ঞেস করা যে হোয়াই ডিড ইউ ফেইল, এটাই তার প্রথম কাজ ছিল। এবং স্বরাষ্ট্র উপদেষ্টা গত 1.5 বছরে আমি জানি না কয়বার উনি ইউনূস সাহেবের কাছে গেছেন যে জানতে যে আমি স্যার পারছি না, আই নিড দিস। উনি যদি বলে যে স্যার আপনি এটা না দেন তাহলে কিন্তু আমি দায়িত্ব পালন করতে পারবো না, আই হ্যাভ টু কুইট। আমি হলে তাই করতাম। আমি হয় ইউ গিভ মি দ্য ফ্রি হ্যান্ড টু হ্যান্ডেল ইট, অর ইউ গিভ মি দ্য পারমিশন টু ডু ইট, অর ইউ গিভ মি দ্য রিসোর্সেস, আদারওয়াইজ আই ক্যানট ডু দি জব। আমি এই কথা কোনোভাবে মেনে নিতে পারি না যে একজন উপদেষ্টা হোক আর প্রধান উপদেষ্টা যেই যেখানে আছে, দে হোয়াই শুড দে ফেইল, তাদের প্রথম কথা হচ্ছে দে ওয়ান্ট। তো আপনার এই রোগ না সারা পর্যন্ত যত রাজনৈতিক সরকার আসুক না কেন কিছুই হবে না, এই রোগ থেকেই যাবে, মানুষের ক্ষোভ কিন্তু আরো বাড়বে। স্যার আমি এখানে একটু এড করতে চাচ্ছি, আপনি থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি অনেক অ্যানালাইসিস করেছেন। আমি বোধহয় ভুল যাব, আপাকে আমি যেটা এক্সপ্রেস করেছিলাম এখানে আরেকটা সম্ভাবনা রয়ে গেছে, যে আমাদের এই পুরো প্রসেসের মধ্যে যতগুলো ভাঙচুর হয়েছে, যত হত্যাকাণ্ড হয়েছে, কিংবা সংসদে যে যে মানুষের আক্রমণ, এটি কিন্তু পরিকল্পিত বা প্ল্যানও থাকতে পারে আমি বলতে চাচ্ছি, এটা হতে পারে। সেটা তো আমি যে হাসানকে প্রশ্ন করেছি যে উনি, আমি শুধু খুব বলবো না, এখানে পরিকল্পিত, মানে পুরো জিনিসটাই যদি পরিকল্পিত, যারাই ওকে মেরেছে তাদের নিচে আরো পরিকল্পনা আছে, সেই পরিকল্পনার অংশ এটা যদি ডেলিভারিড পরিকল্পনা থেকে থাকে তাহলে সেটি এই অল দি অ্যাকশনস এই পরিকল্পনার একটা অংশ। কারণ তাদের উদ্দেশ্য যদি এই হয় যে ডিলে দি ইলেকশন, অথবা ইলেকশনটাকে আপাতত বানচাল করা, অথবা ডিস্টেবিলাইজ করা, অথবা একটা বিপ্লবী সরকার আনা, অথবা এই সরকারকে ফেল করা, এইটি যদি ডেলিভারিড হয়ে থাকে তাহলে আমি এটাকে উড়িয়ে দিচ্ছি না। ধন্যবাদ। জি সিদ্দিক, মেজর সিদ্দিক প্লিজ আপনার বিশ্লেষণ শুনতে চাই। জি ধন্যবাদ। আরো ঘটনা ঘটছে, এগুলোর কোনো সামনে আসছে না, যেটা একটা উল্লেখ করে প্রয়োজন। এখানে একটি কৌশলগত দিক ফুটে উঠেছে। আমি মোশাররফ সাহেব যা বলেছে, ব্রিগেডিয়ার জিয়া যা বলেছেন, আমি সবার সাথেই কিছুটা একমত কিছুটা দ্বিমত। আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশকে নিয়ে এই জুলাই যুদ্ধের পরে নির্বাচনের শিডিউল ঘোষণা ছিল সবচেয়ে বেশি প্রত্যাশিত বিষয়, একটা রোডম্যাপ। এই রোডম্যাপ 11 তারিখ দেওয়া হয়েছে, 12 তারিখ থেকে ডিস্টেবিলাইজ হয়ে গেছে। আমি 12 তারিখেই টকশোতে বলেছিলাম যে একটা মৃত্যু জাতিকে ডিস্টেবিলাইজ করতে পারে। এরপরে 3 দিন পরে বলেছি, আজকে আমি বলছি যে জাতিকে, দেশকে, সোসাইটিকে, পলিটিক্সকে ডিস্টেবিলাইজ করার জন্য এই ষড়যন্ত্র হতে পারে। আই এম নট সেইং ষড়যন্ত্র হচ্ছে, আমি সবার প্রতি শ্রদ্ধা রেখে বলছি জাতিটাকে রক্ষা করার জন্য এই জুলাইয়ের যে স্পিরিট, যে হাদি জুলাইয়ের স্পিরিট ধারণ করেছিল, এই জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে আমরা যাতে একটি ক্রেডিবল নির্বাচন করতে পারি, তার জন্য ফার্স্ট এন্ড ফরমোস্ট কাজটা হলো এই সরকারের যে সিকিউরিটি অ্যালার্টনেস 7 টাইমস বাড়িয়ে দেওয়া। এই যে 1 টাইম 2 টাইম না, 7 টাইমস বাড়িয়ে দেওয়া। কারণ আজকে হাদি গেছে, কালকে ব্রিগেডিয়ার জিয়া যেতে পারে, পরশুদিন মোশাররফ সাহেব যেতে পারে, এরপরের দিন মেজর সিদ্দিক যেতে পারে। সুতরাং আমি রিকোয়েস্ট করব, আমার এটি স্পেকুলেশন, আমার একটি রিকোয়েস্ট জাতির স্বার্থে, এই দেশের স্বার্থে, এই অভাগিনী জাতির স্বার্থে, যাতে করে এই আমার মাতৃভূমির জন্য সিকিউরিটি সিস্টেম যেটা স্ট্র্যাটেজিক্যালি, লোকালি এবং ইন্টারন্যাশনালি এটাকে স্টেপ আপ করাতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। জি অনেক ধন্যবাদ। আপনি নির্বাচনের কথা কিছু বললেন না, যে নির্বাচন অনেকেই বলছে যে জাতীয় সরকার হতে পারে, নির্বাচন বানচাল হতে পারে, অনেক ধরনের ষড়যন্ত্র হতে পারে, এরকম কোনো কিছু আপনার মনে হয়? নির্বাচন যদি এইভাবে চলতে থাকে, অর্থাৎ একটার পর একটা যদি কিলিং, যে টার্গেট কিলিং হতে থাকে, তাহলে সমাজটা, রাজনীতিটা, দেশটা ডিস্টেবিলাইজ হয়ে যাবে। সুতরাং তখন নতুন করে স্ট্র্যাটেজি আসবে, নির্বাচন পিছিয়ে দেন কিংবা আরেকটি সরকার করেন। সুতরাং এগুলো চলবে না। সরকারকে সঠিকভাবে
আরো শক্ত হাতে হাল ধরে আমাদের প্রত্যাশিত যে নির্বাচন ফেব্রুয়ারিতে 12ই ফেব্রুয়ারিতে যে শিডিউল ঘোষণা হয়েছে সেই নির্বাচনটুকু এটি জাতির জন্য নতুন না। আমরা বারবার নির্বাচন করেছি 90 থেকে। সুতরাং আজকে 40 বছরে এসে বা সামথিং লাইক 36 ইয়ার্সে এসে আমরা একটি সুষ্ঠু, একটি ক্রেডিবল, একটি ইম্পার্শিয়াল, একটা লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে আমরা একটা নির্বাচন চাই। আর যত ষড়যন্ত্র, সব ষড়যন্ত্র বানচাল হবে যদি সিকিউরিটি সিস্টেম বা আমাদের যে ব্যক্তি এবং জান এবং মালের নিরাপত্তা যখন আপগ্রেড করা হবে, মানুষগুলোকে নিরাপত্তা দেওয়া হবে, সিস্টেম যখন আপগ্রেড হবে, অর্থাৎ আমরা যখন জাতীয় স্বার্থের দিকে লক্ষ্য রাখবো তখন নির্বাচনটা হবে। এটি আমি দারুণভাবে প্রত্যাশা করি। ধন্যবাদ।